This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে চোর স্লোগান। ঘটকপুকুরে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে চোর স্লোগান। নেপথ্যে আইএসএফ। অভিযোগ তৃণমূলের। ধর্মীয় অনুষ্ঠানের নামে দলীয় কর্মসূচি করছে আইএসএফ, দাবি শাসক দলের। নওশাদ সিদ্দিকীকে এইটুকু বলবো, আব্বাসকে এই কথা বলবো, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়ব না। এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো, আমরা সেই আগুনে ঘিতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব। এটাই হচ্ছে বলে দিলাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী 7 তারিখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। বাসন্তীতে তৃণমূল বনাম তৃণমূল। পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে থানায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। মারধর, প্রাণনাশের হুমকি। দল থেকে বহিষ্কারের হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান গৌর সর্দার। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাধব হালদারের। পাল্টা দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ প্রধানের। আমার দীর্ঘ 6-7 মাস হচ্ছে আমার বুধে যেসব কাজ হচ্ছে আমাকে কোনো জানাচ্ছে না। ওনার ইচ্ছা মতো উনি কাজ করছে অন্য কাউকে দিয়ে। আমাদের মজিদবাড়ির প্রধান গৌরদা অঞ্চলে আমার নিয়ে প্রচুর মিটিং চলছে। আমার দলতে বহিষ্কার করা হয়েছে। কেন ওদের কাছে যাবে? এখন আমি ওখান থেকে আসার পরে আমাকে বেশ লোক আমার বাড়ির সামনে গিয়ে মদ্য অবস্থায় গিয়ে ঠেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ঠেটে চলে যাচ্ছে, প্যানে মারা হুমকি দিচ্ছে আমার। আমি ওই জন্য আজকে আমি থানায় এসেছি। এটা কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা। কার অনুগামী তারা? গৌরদার অনুগামী। তারা চেনেন? সব চিনি, তাদের নাম লিখে বলে অভিযোগ আমি দেখছি। ও তো ডাইরেক্ট বিজেপি করছে এখন। ও বিজেপি করে বলে ও যাতে বিজেপির ঘাঁটিটা শক্ত হয়, এমএলএ ওদের দ্বারায় যে এমপি ভোটটা গেল, এই এমএলএ বেশ কিছু প্রার্থীদেরকে নিয়ে মানে ব্লুপ্রিন্ট করে যাতে মজিদবাড়িটা ডিবিসি খায়, সেই চেষ্টা করে মানে এমএলএর গ্রুপের লোকগুলোকে দিয়ে এই মজিদবাড়িটা ডিবিসি খাইয়েছে। ওর বুধে প্রায় 250-র উপর ভোট মাইনাস খেয়েছে। আমিও একা রাতে বাড়িতে যাই, আমার ওর দিকেও ভয় হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ? আমি থানায় কমপ্লেন করিনি, করব। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চে তৃণমূল কাউন্সিলরের মুখে অশালীন ভাষা। বিজেপি সাংসদকে অশালীন ভাষায় আক্রমণ হরিণঘাটা তৃণমূল কাউন্সিলরের। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। সমালোচনার মুখে দুঃখ প্রকাশ তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদারের। বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই, সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার। বিজেপির কোন কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায়, তোমার মতন আর নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। বাংলা ভাষা মানে শাসানো, ধমকানো। বাঙালির উপকার তো করবে না, ধ্বংস করে দিয়েছে। তাই মানুষকে বোঝানোর জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে। হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। শওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু। দুর্ঘটনাস্থলে ফরেনসিক টিম। পরীক্ষা করা হচ্ছে ঘাতক গাড়িটিকে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে?
দেখো মধুকল্পিতা, আমি এই মুহূর্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় রয়েছি এবং এই থানাতেই সেই ঘাতক গাড়িটি রয়েছে যেটা কলকাতা পুলিশের কনভয় কার বা পাইলট কার ছিল বিধায়ক শওকত মোল্লা। সেই গাড়িটিকে এই মুহূর্তে থানার ভেতরে ফরেন্সিক ফিজিক্স টিম তারা এই মুহূর্তে গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং গাড়িটির মূলত মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। তার কারণ গাড়িটির অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু গাড়িটির আর কোনো যান্ত্রিক সমস্যা ছিল কিনা সেটাই তারা খতিয়ে দেখছেন। তার কারণ ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে গাড়িটিকে রাজ্যের পরিবহন দপ্তর বাতিল ঘোষণা করেছিল, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যার কোনো নথিপত্র এখন অ্যাক্টিভ অবস্থায় নেই। ফলে সেই গাড়ি রাস্তায় নামা এবং তার দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, মোহাম্মদ তাজউদ্দিন যে মোটর বাইকে করে যাচ্ছিলেন কাজে, সেই গাড়িটিকেও ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। আর এবার সেই গাড়িটির অর্থাৎ পুলিশের সেই ঘাতক পাইলট কারটিকে মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করে দেখছেন ফরেন্সিক এক্সপার্টরা। তার কারণ গাড়িটির বিভিন্ন জায়গায়, কারণ মেয়াদ উত্তীর্ণ গাড়ি 16 বছরেরও বেশি সময়ের গাড়ি, সেই গাড়িতে আর কি কি সমস্যা রয়েছে, কেন গাড়িটিকে রাস্তায় নামানো হলো সেটা পুলিশ তদন্ত করছে। লালবাজার থেকেও বিস্তারিতভাবে তথ্য চাওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে এই দুর্ঘটনা সম্পর্কে। তাই সেই সমস্ত রিপোর্ট দেওয়ার জন্যই এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন। 3 দিন পর, ঘটনার 3 দিন পর তারা এসছেন। তারা প্রাথমিকভাবে আমরা দেখলাম যে ঘটনাস্থল তারা খতিয়ে দেখেন, সেখানে তারা কোথায় দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনা থেকে কতটা দূর পর্যন্ত ঘাতক গাড়িটি সেই যিনি যাচ্ছিলেন অর্থাৎ মোহাম্মদ তাজউদ্দিন তাকে টানতে টানতে নিয়ে গেছিল দুর্ঘটনার পরে, সেটা তারা খতিয়ে দেখেছেন, মেপে দেখেছেন। এবার গাড়িটির ফরেন্সিক পরীক্ষা হচ্ছে, যেটাই তদন্তের একটা গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে এবং গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করছে। আমি তোমাকে গাড়ির পেছনের দিকের অংশটা ছবি দেখাচ্ছে, আমার সহকর্মী দেখাচ্ছে সুদেব। দেখতে পাবে যে গাড়ির সামনের অংশটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, সামনের কাঁচ ভাঙা সেটা দেখা যাচ্ছে। আর যে মোটর বাইকটিকে ধাক্কা মেরেছিল সেই মোটর গাড়ির একেবারে সম্পূর্ণ অংশটি অর্থাৎ পেট্রোল ট্যাঙ্ক থেকে শুরু করে বাকি অংশ, সকার সমস্তটাই ভেঙে একদম মাটিতে মিশে গেছে। আমার সহকর্মী সুদেবকে বলবো একটু যদি মোটর বাইকটির ছবিটাও দেখানো সম্ভব হয়। দেখতে পাবে যে মোটর বাইকটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, ফলে কতটা বড় দুর্ঘটনা ঘটেছে সেটা একেবারে স্পষ্ট। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সেই যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে একটি বাম্পার ছিল, বাম্পার পেরোনোর পরেই যেহেতু পাইলট কারের গতি বেশি ছিল তখন অ্যাক্সেল ভেঙে যায়, অ্যাক্সেল ভেঙে মোহাম্মদ তাজউদ্দিনের বাইকে ধাক্কা মারে এবং তার জেরে এই ঘটনা ঘটে। ফলে কলকাতা পুলিশের কনভয়ে কি করে মেয়াদ উত্তীর্ণ গাড়ি এবং বাতিল গাড়ি, কার্যত বাতিল গাড়ি সেটা ব্যবহার করা হচ্ছে, কিভাবে সেই বাতিল গাড়ি ব্যবহার করা হলো এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই। ধন্যবাদ তোমাকে সুজয়। ইএম বাইপাসে ফের দুর্ঘটনা, অ্যাপ বাইকে বেপরোয়া ডাম্পারের ধাক্কা, গুরুতর আহত বাইক আরোহী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বেপরোয়া ডাম্পারটিকে ধরতে পারেনি পুলিশ। আরো একবার জানাবো আপনাদেরকে, ইএম বাইপাসে আবারও দুর্ঘটনা, অ্যাপ বাইকে ডাম্পারের ধাক্কা, গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেপরোয়া ডাম্পারটিকে তাকে ধরতে পারেনি এখনো পর্যন্ত পুলিশ।